রেড প্যানেল মেহেদি শরীফ মারুফ 1847, রেড প্যানেল মাহবুব চৌধুরী রনি 1708, অরেঞ্জ প্যানেল এবাদ চৌধুরী 1834। টরন্টোতে সিলেটি কমিউনিটির অন্যতম বৃহৎ সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের বহুল আলোচিত নির্বাচনের ফলাফল অবশেষে ঘোষণা করা হয়েছে। দীর্ঘ 3 দিনের ভোট গ্রহণ, একাধিক দফায় গণনা এবং নানা নাটকীয়তার পর সভাপতি নির্বাচিত হয়েছেন এবাদ চৌধুরী। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন রাসেল রহমান। সভাপতি পদে এবাদ চৌধুরী পেয়েছেন 1834 ভোট, আর সাধারণ সম্পাদক পদে 1779 ভোট পেয়ে নির্বাচিত হন রাসেল রহমান। নির্বাহী সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মেহেদি শরীফ মারুফ। তবে নির্বাচনে সভাপতি পদে মাহবুব চৌধুরী রনি পরাজিত হলেও তার প্যানেল থেকে সাধারণ সম্পাদক সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে প্রার্থীরা বিজয়ী হয়েছেন। কমিশনের তথ্য অনুযায়ী মোট 8124 জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন 4715 জন। আমি আবার চৌধুরী জালালাবাদের টরন্টোর সভাপতি পদে নির্বাচিত হয়েছি এবং আমার সাথে আমার প্যানেলের অন্যান্য সদস্যরা আমি পরীক্ষা করে দেবো, ওনারা জয়ী হয়েছে। আমি প্রথমে আমার প্রান্তীয় জালালাবাদবাসীকে ধন্যবাদ জানাই, যারা অনেক পরিশ্রম করে কষ্ট করে আমাদেরকে নির্বাচিত করেছেন। জালালাবাদ, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ সহ 4টা জেলার 41টা উপজেলার মানুষকে আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই জানেন যে আমরা জালালাবাদটা মুখে ধারণ করি। জালালাবাদের কোনো ক্ষতি হোক সেটা আমরা কোনোদিনও চাই নাই। ইনশাল্লাহ ফিউচারে এটা আমাদের চাওয়ার মধ্যে থাকবে না। আমরা চাই জালালাবাদ সবসময় মানুষের সংগঠন হোক, জালালাবাদ সিলেটবাসীর সংগঠন হোক, জালালাবাদ বাংলাদেশিদের সংগঠন হোক। আমাদের চাওয়া একেবারে সীমিত। ওনার যে গত কয়েকদিনের আচার ব্যবহার, কথাবার্তায় অসংলগ্ন কথাবার্তা, আমাদের মুরব্বিয়ানদের নিয়ে অসংলগ্ন কথাবার্তা, সেটা আমরা কোনোদিনই জালালাবাদবাসী মেনে নেবে না। ওদের মূল্যবান ভোটের মাধ্যমে আমাদের নির্বাচিত করেছে, তো আমরা যেন আমাদের কোনো কাজের মাধ্যমে এর ব্যত্যয় না ঘটাই, মানুষের মনে যেন এই বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না হয়, যে জালালাবাদকে আগায় নেওয়ার যে প্রবণতাটা, এইটা তো বাধাগ্রস্ত। যে আমরা এইভাবে ভোট গণনা করতে চাই, আমাদের এই পলিসি, এই ব্যাপারে আপনাদের মতামত কি? তারা এতে সম্মতি দিয়েছেন এবং সবাই স্বাক্ষর করেছেন, কিন্তু কেউ নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করেন নাই। তো এটাকেই আমরা আমাদের সফলতা মনে করি এবং এইটাকে আজকের দিনে যদি আমরা সুষ্ঠুভাবে ভোট গণনা করতে পারি, সেটা হবে আমাদের সফলতার শেষ দিন। সেই সময়ের জন্য আমরা অপেক্ষায় আছি। আপনারা আমাদেরকে সহায়তা করবেন। আপনাদের সহায়তায় আমরা সেই সফল কাজটা সম্পাদন করে আমরা আমাদের নিজ নিজ বাড়ি ফিরতে চাই। তানালায় বসবাসরত সিলেটি কমিউনিটির মধ্যে জালালাবাদ অ্যাসোসিয়েশনকে ঘিরে রয়েছে ব্যাপক জনপ্রিয়তা ও প্রভাব। আর সেই কারণেই এবারের নির্বাচন ঘিরে ছিল তুমুল আগ্রহ, আলোচনা এবং উত্তেজনা। শিকড় টিভি, কানাডা।